বিজেপি হাফনি নাইকল মুহূর্তে খুखेंखा বিজেপিनि এমএলএ আশিস সাহা সাগরসল উদয়পুরী সনবন কাইসা পান্ডাও অময় হিন্দু শাখা আজলামাজকা এমএলএ সুদীপ রায় বর্মন এমএলএ বর্গমোহন ত্রিপুরা লগিমাজকা কংগ্রেস টিএমসিनि আদর কাইসা পান্ডাও অময়কে জুতা জুতা বদলে আদর থানসেকে আসক জাত নুমা বাই বসকানি বিধানসভা চংমারিব যেবা মুংসা পাতিবং পাতি মানো হিनै ওয়ানস তংলেখা থুনুং তথ্যनाय থানায় থাদে কাইসা সিগাंबो গৌতমা থুয়ে বসকাগো এমএলএ সুদীপ রায় বর্মন সামানি বিজেপি নিংকে চংমারিতে পাতাই লিয়া চংমারিनि সিগাं থুরুং খোলা কুতুং খাইমিनि লগে লগে টিএমসি তে কংগ্রেস বদলে সামং তাंनाय रंनो दै साब्रम मिसिमि धर्मनगर साब्रम बेराय नायतंगो सागरसल उदयपुर সনবন গৌতমা থুয়ে বসকাপাই এমএলএ আশিস কুমার সাহা শাখা মাননীয় বিধায়ক রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বাবুর সফর সঙ্গী হয়ে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। বলতে পারেন যে প্রায় 4 বছর অতিক্রম করে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন প্রান্ত থেকে মানুষের তাদের যে আরতি যাদের নিয়ে দীর্ঘ সময় আমরা এই রাজ্যের বুকে অবাম রাজনীতিতে অবতীর্ণ ছিলাম, সেই সমস্ত নেতৃত্ব বন্ধুরা তাদের সকলের সমর্থন এবং সহযোগিতাতেই রাজনীতির দীর্ঘ পথ আমরা পেরিয়ে এসেছি। আগামী দিনেও তাদের পরামর্শ, তাদের অভিমত এটা জেনে নিয়ে আমাদের চলার পথ ঠিক করা। যে কথাগুলি মানুষের সাথে আছি, মানুষের স্বার্থ নিয়ে কথা বলবো। আগামী দিন এই রাজ্যের মানুষকে নিয়েই রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র রক্ষা এবং সার্বিক উন্নয়ন বিকাশের দিকে পথ চলা আমরা শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগ চলতে থাকবে। কাজ হচ্ছে আসলে দলই তো নেই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোন দলের কথা বলা হচ্ছে? যেখানে দলীয় সমর্থক, দলীয় নেতৃত্বের উপর হামলা হয়, যেখানে সরকার পরিবর্তনের যারা মূল ভূমিকায় ছিলেন তাদেরকে অবজ্ঞা করা হয়, অপমান করা হয়, সেই সমস্ত নেতা কর্মীরা যখন আক্রান্ত হয় তখন তাদের পাশে কেউ গিয়ে দাঁড়ায় না। আরক্ষক প্রশাসন নিষ্ক্রিয়। সেই দল বলছে যে দল বিরোধী কাজ। এই ধরনের কাজে আমাদের যদি কোনো ভূমিকা নিতে হয়, আমরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা এটা পাত্তা দিতেই রাজি নই। আসলে এমএলএ সুদীপ রায় বর্মন শাখা নাসিংনা বাকি জনতঙ্গ আমাদের একসঙ্গে যারা আমরা কাজ করেছি, রাজনীতিটা করেছি দীর্ঘদিন ধরে, তারা আজকে দিশেহারা। একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে এই রাজ্যের মানুষ এবং যারা পরিবর্তনের কাণ্ডারি তারাও আজকে শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি আপনারা দেখছেন। কিছু গুন্ডা বাহিনী রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদ করার ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের যারা দীর্ঘদিন একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি তাদের সঙ্গে এটা আলোচনা করতে এসছি। তাদের ব্যাখ্যা করার অধিকার রয়েছে, আপনারা যেটা ভালো বুঝবেন। আমি এটার মধ্যে আমি রিয়েক্টও করি না। অল স্পেকুলেশন করতেই পারে। I will not comment on that at this point of time. দাদা, আজকে নিয়ে আপনার 5টা জেলা সফর শেষ হচ্ছে, কিরকম সাড়া পাচ্ছেন আপনি? আরো বেশি হবে। এর আগে 4টা করেছেন, 6টা শেষ করেছি, এটা সপ্তম চলছে। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, সারাটা তো আমরা তো এখানে কোভিড প্রোটোকল মেনেই আমরা আমাদের সবটা জিনিস করছি। যে আমাদের রেস্ট্রিকশনস, আমরা হল ঘর বড় সমাবেশ করতে পারতাম, আমরা করছিলাম। আমরা জাস্ট লিমিটেড কিছু লোকদের খবর দিয়ে
যাদের সাথে দীর্ঘদিন আমাদের এই লড়াই সংগ্রাম, নেতা কর্মীদের আমাদের উপর আস্থা অটুট রয়েছে, তাদের সঙ্গে মত বিনিময় করে আমরা আগামী দিন পথ চলা শুরু করব। এমটি ভেসেল সাউন্ডস মোর, করুক না, তাহলে কি খুশি হব। 2023 সালে বিধানসভা নির্বাচনে কি আপনি কি বিজেপি দল থেকে সে তো দাঁড়াচ্ছেন? এটা তো আমি আগেই বলে দিয়েছি, আপনারা তো নিশ্চয়ই ইলেকট্রনিক চ্যানেলে, খবরের কাগজে উঠেছে, প্রশ্নে ওঠে না। মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে আগামী দিনগুলোতে, ডোন্ট ওয়ারি। তাহলে নতুন করে পথ চলা আপনার কবে থেকে শুরু? হবে হবে হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো। ওয়েট করুন না, দেখুন না, সবটা তো আজকেই উগড়ে দিলে হবে না, একটু ওয়েট করুন। অনেক পত্রিকাতেই লেখা হচ্ছে যে আপনি কি করা উচিত, এই সবটা নিয়ে আজকে এখানে আলোচনা হবে। তাদের সাজেশনগুলো আমরা নেব। অবস্থানটা কি, রাজ্যের মানুষের, মূলত আমরা মানুষের জন্য রাজনীতি করে থাকি, মানুষ কি চাইছে এবং মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিয়েই আমরা রাজনীতিটা আগামী দিনেও করব। এই সমস্ত জিনিসগুলো বোঝার জন্য আমাদের এখানে এই উদয়পুর আসা, এবং এটার পর আমরা সোনামুড়া যাচ্ছি।